नमस्कार बंधुरा आपनारा देखছেন बांगलार बार्ता यूट्यूब चैनल। बांगलाय 2024 लोकसभा निर्वाचने षष्ठ दफाय भोट ग्रहण शेष हो गेছে 8টি लोकसभा केंद्रे तमलुक, काँथी, घाटाल, मेदिनीपुर, बाँकुड़ा, बिष्णुपुर, झाड़ग्राम और पुरुलिया। के कत शतांश भोट पेয়েছে এবং কে কোন লোকসভা থেকে এগিয়ে রয়েছে 2021 এর নিরীক্ষে 2024 লোকসভা নির্বাচনে আসন ধরে ধরে কে কোথায় এগিয়ে, বিজেপি না টিএমসি, চলুন দেখে নেওয়া যাক। প্রথমেই দেখে নেওয়া যাক ষষ্ঠ দফার নির্বাচনে রাত 8টা পর্যন্ত বাংলায় 8 লোকসভা আসনে কত শতাংশ ভোট পড়েছে। বাঁকুড়ায় ভোট পড়েছে 80.75%, তমলুকে ভোট পড়েছে 84.79%, কাঁথিতে ভোট পড়েছে 84.77%, ঘাটালে ভোট পড়েছে 82.17%, ঝাড়গ্রামে ভোট পড়েছে 83.47%, মেদিনীপুরে ভোট পড়েছে 81.56%, পুরুলিয়ায় ভোট পড়েছে 78.39%, বিষ্ণুপুরে ভোট পড়েছে 85.91%। শনিবার ষষ্ঠ দফায় লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে দেশের 58 আসনে। তবে ভোটদানের হার এই দফায় হেরে গেল 2019 সালের কাছে। এখনো পর্যন্ত কোনো দফাতেই ভোটদানের হার গতবারের পরিসংখ্যান পার করতে পারেনি। নির্বাচন কমিশন সূত্রের খবর, শনিবার বাংলায় 8 আসনে গড় ভোটদানের হার ছিল 82.71%। 2019 সালে এই 8 আসনে গড় ভোটদানের হার ছিল আরও 2% বেশি। রবিবার ভোটদানের হার সংক্রান্ত হিসাব প্রকাশ করেছেন কমিশন। সেই হিসাবে দেখা যাচ্ছে ষষ্ঠ দফায় বাংলায় ভোট পড়েছে 83% কাছাকাছি। তবে 2019 সালে এই 8 আসনে ভোট পড়েছিল আরও বেশি। সেবারে হিসাব অনুযায়ী তমলুক, কাঁথি, ঘাটাল, ঝাড়গ্রাম, মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া ও বিষ্ণুপুর লোকসভা আসনে ভোট পড়েছিল 84.76%। তমলুক লোকসভা আসনে শনিবার ভোট পড়েছে 84.79%। কমিশন সূত্রের খবর, 2019 সালে এই লোকসভা কেন্দ্রে ভোট পড়েছিল 85.51%। এবার এই কেন্দ্রে তৃণমূল ও বিজেপি দুজনেই প্রার্থী বদল করেছে। তৃণমূলের দখলে থাকা তমলুকের দিব্যেন্দু অধিকারীর পরিবর্তে দেবাংশু ভট্টাচার্যকে প্রার্থী করেছেন বাংলার শাসক দল। তার বিপক্ষে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে প্রার্থী করেছেন বিজেপি। তবে 2019 সালে এই তমলুক আসনটি তৃণমূল কংগ্রেসের দখলে ছিল। এখানে প্রার্থী ছিলেন দিব্যেন্দু অধিকারী এবং বিজেপির প্রার্থী ছিল সিদ্ধার্থ শঙ্কর নস্কর। তৃণমূলের প্রার্থী দিব্যেন্দু অধিকারী 1,90,165 ভোটে জয়লাভ করেছিলেন। তৃণমূলের হাতে থাকা তমলুক লোকসভা আসনটি এখন বিজেপির দখলে, কারণ তৃণমূলের সাংসদ দিব্যেন্দু অধিকারী এখন বিজেপিতে। তমলুক লোকসভার অধীনে 7টি বিধানসভা রয়েছে। তার মধ্যে বিজেপির দখলে ছিল 3টি বিধানসভা এবং 4টি বিধানসভা ছিল তৃণমূল কংগ্রেসের দখলে। 2024 সমীক্ষা বলছে তমলুক লোকসভা থেকে জয়ী হতে চলেছে বিজেপির প্রার্থী প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তমলুকের মতো কাঁথিও তৃণমূল কংগ্রেসের দখলে ছিল। এই কেন্দ্রে বিদায়ী সাংসদ শিশির অধিকারীর পরিবর্তে তৃণমূল এবার উত্তম বারিককে প্রার্থী করেছেন। তার বিরুদ্ধে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারীকে বিজেপির প্রার্থী করেছেন। শনিবার এই আসনে ভোট পড়েছে 84.77%। তবে 2019 সালে পরিসংখ্যান অনুযায়ী এই আসনে ভোটদানের হার ছিল 85.99%। কাঁথি লোকসভা কেন্দ্রের অধীনে আছে 7টি বিধানসভা। এই 7টি বিধানসভার মধ্যে 4টি ছিল বিজেপির দখলে এবং 3টি ছিল তৃণমূল কংগ্রেসের দখলে। এখান থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী শিশির অধিকারী জয়লাভ করেছিলেন। তবে শিশির অধিকারীর ছেলে শুভেন্দু অধিকারী দলবদলের পর তিনিও বিজেপি পন্থী হয়ে গিয়েছেন। তাই কাঁথি লোকসভা থেকে 2024 জয়ী হতে চলেছে শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারী। ষষ্ঠ দফায় ঘাটালে ভোটদানের হার ছিল 82.17%, যা 2019 সালের থেকে সামান্য কম। কমিশন সূত্রের খবর, সেবারে ভোটদানের হার ছিল 82.85%। এবার ঘাটাল লোকসভার প্রার্থী ছিল 2 অভিনেতা। ঘাটালে তৃণমূলের প্রার্থী দীপক অধিকারী এবং বিজেপির প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়। তবে 2019 ঘাটাল থেকে তৃণমূলের প্রার্থী দীপক অধিকারী
জয়লাভ করেছিলেন। এই ঘাটাল লোকসভা কেন্দ্রের অধীনে আছে 7টি বিধানসভা। এই 7টি বিধানসভার মধ্যে 6টিতে জিতেছিলেন তৃণমূল কংগ্রেস এবং 1টিতে জিতেছিলেন বিজেপি। 2024-এর সমীক্ষা অনুযায়ী ঘাটাল লোকসভা থেকে জয়লাভ করতে চলেছে তৃণমূল কংগ্রেসের প্রার্থী দীপক অধিকারী। ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের এবার লড়াই ছিল তৃণমূলের কালীপদ সোরেনের সঙ্গে বিজেপির প্রার্থী প্রণত টুডুর। শনিবার এই কেন্দ্রে ভোট পড়েছে 83.47%। 2019 সালে ঝাড়গ্রাম লোকসভা আসনে ভোটদানের হার ছিল 85.84%। তবে 2019 সালে ঝাড়গ্রাম লোকসভাটি বিজেপির দখলে ছিল। এখান থেকে জিতেছিলেন কুণাল হেমব্রম। এই ঝাড়গ্রাম লোকসভার অধীনে 7টি বিধানসভা আছে। তবে এই 7টি বিধানসভা আসনে জিতেছিলেন তৃণমূল কংগ্রেস। তবে 2024-এ লোকসভা নির্বাচনে এই ঝাড়গ্রাম লোকসভা থেকে জয়ী হতে চলেছে বিজেপির প্রার্থী ডাক্তার প্রণত টুডু। মেদিনীপুর লোকসভা কেন্দ্র ছিল বিজেপির দখলে। এই কেন্দ্রের বিদায়ী সাংসদ দিলীপ ঘোষকে বিজেপি এবার বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী করেছেন। দিলীপের পরিবর্তে অগ্নিমিত্রা পালকে প্রার্থী করেছেন পদ্মশিবির। অভিনেতা রাজনীতিবিদ জুন মালিয়াকে প্রার্থী করেছেন তৃণমূল কংগ্রেস। শনিবার এই কেন্দ্রের ভোটদানের হার ছিল 81.56%। 2019 সালে এই আসনে ভোট পড়েছিল 84.53%। তবে 2019 সালে মেদিনীপুর লোকসভা থেকে জিতেছিলেন বিজেপির সাংসদ দিলীপ ঘোষ। মেদিনীপুর লোকসভা কেন্দ্রের অধীনে 7টি বিধানসভা রয়েছে। তার মধ্যে 1টিতে বিজেপি জয়লাভ করেছিলেন। বাকি 6টি বিধানসভা আসন তৃণমূল কংগ্রেসের দখলে ছিল। তবে 2024-এর সমীক্ষা অনুযায়ী মেদিনীপুর লোকসভা থেকে জয়ী হতে চলেছে বিজেপির প্রার্থী অগ্নিমিত্রা পাল। পুরুলিয়া লোকসভা কেন্দ্রের বিদায়ী সাংসদ জ্যোতির্ময় মাহাতোকে এবার বিজেপির প্রার্থী করেছেন। তার বিপক্ষে লড়াই করছেন তৃণমূলের শান্তিরাম মাহাতো। কমিশন সূত্রের খবর, এই কেন্দ্রে শনিবার ভোট পড়েছে 78.39%। 2019 সালে পুরুলিয়ায় ভোটদানের হার ছিল 82.49%। 2019 সালে পুরুলিয়া লোকসভা থেকে জয়ী হয়েছিলেন বিজেপির প্রার্থী জ্যোতির্ময় মাহাতো। এই পুরুলিয়া লোকসভার অধীনে 7টি বিধানসভা রয়েছে। এই 7টি বিধানসভা আসনের মধ্যে বিজেপির দখলে ছিল 5টি বিধানসভা এবং তৃণমূলের দখলে ছিল 2টি বিধানসভা। তবে 2024-এ পুরুলিয়া থেকে জয়ী হতে চলেছে বিজেপির প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতো। বাঁকুড়া লোকসভা কেন্দ্রে শনিবার ভোট পড়েছিল 80.75%। 2019 সালের পরিসংখ্যান অনুযায়ী এই কেন্দ্রে ভোটের হার ছিল 83.47%। এই কেন্দ্রে এবার লড়াই ছিল 2 রাজনীতিবিদ, তৃণমূলের অরূপ চক্রবর্তীর সঙ্গে বিজেপির সুভাষ সরকারের। তবে 2019-এ বাঁকুড়া লোকসভা থেকে জয়ী হয়েছিলেন বিজেপির প্রার্থী সুভাষ সরকার। বাঁকুড়া লোকসভার অধীনে রয়েছে 7টি বিধানসভা। 4টি বিধানসভা কেন্দ্র বিজেপির দখলে ছিল। বাকি 3টি বিধানসভা তৃণমূল কংগ্রেসের দখলে। তবে 2024-এর সমীক্ষা অনুযায়ী বাঁকুড়া লোকসভা থেকে জয়ী হতে চলেছে বিজেপির প্রার্থী সুভাষ সরকার। অন্যদিকে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্র নিয়ে কৌতূহল ছিল সাধারণ মানুষের মধ্যে। প্রাক্তন স্বামী স্ত্রীর লড়াই দেখতে অপেক্ষায় ছিল সকলেই। বিজেপি এবার সৌমিত্র খাঁকে প্রার্থী করেছেন। তার বিপক্ষে তৃণমূল প্রার্থী করেছেন সৌমিত্র খাঁর প্রাক্তন স্ত্রী সুজাতা মণ্ডলকে। এই লোকসভা কেন্দ্রে ভোটদানের হার ছিল 85.91%। 8 আসনের মধ্যে সবচেয়ে বেশি ভোট পড়েছে এই বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে। তবে 2019 সালকে টপকাতে পারেনি। সেবারে বিষ্ণুপুরে ভোট পড়েছিল 87.56%। আর এই বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের অধীনে আছে 7টি বিধানসভা। এই 7টি বিধানসভা আসনের মধ্যে 4টি আসন দখল ছিল তৃণমূল কংগ্রেসের এবং বাকি 3টি আসন বিজেপির দখলে ছিল। তবে 2024-এ খুব হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে বিষ্ণুপুরে। তবে এখান থেকে জয়ী হতে চলেছে বিজেপির প্রার্থী সৌমিত্র